বন্ধুরা, চিকেন রান্নার জন্য আমি নিয়ে নিয়েছি ধনেপাতা, পেঁয়াজ কুচি, লবঙ্গ, এলাচ, তেজপাতা, আদা রসুনের পেস্ট, টমেটোর পেস্ট এবং 1 কেজি চিকেন এখানে নিয়ে নিয়েছি। বন্ধুরা, রানীর ইজি কুকিং চ্যানেল থেকে সকলকে অনেক অনেক স্বাগত। চিকেন রান্নার জন্য একটা পাত্র আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। আপনারা চাইলে অন্য তেলও ইউজ করতে পারেন। তারপরে তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম লবঙ্গ এবং এলাচ এবং এর মধ্যে দিয়ে দিলাম 3 থেকে 4টি তেজপাতা। তেজপাতাগুলো খুব ভালো করে নাড়িয়ে নেব। এরপরে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজগুলো খুব ভালো করে নাড়তে থাকবো যাতে পেঁয়াজের গন্ধ না থাকে। আর খুব বেশি ফ্লেমে রাখলে পোড়াটে গন্ধ হয়ে যাবে, তরকারির স্বাদ নষ্ট হয়ে যাবে। এভাবেই নাড়তে থাকবো এবং এর মধ্যে আমি দিয়ে দেব আদা এবং রসুনের পেস্ট। আমি আরও দিলাম অল্প পরিমাণ চিনি, কারণ আমি চিনি খেতে ভালোবাসি। আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। খুব ভালো করে নাড়তে থাকবো। এরপরে দিয়ে দিলাম টমেটোর পেস্ট। টমেটোর পেস্ট দেওয়ার পরে সমস্ত ইনগ্রেডিয়েন্টস খুব ভালো করে মেখে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। 2 থেকে 3 মিনিট আমি ভালো করে নাড়িয়ে নেব এবং এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ি আর দিলাম কাঁচা লঙ্কার পেস্ট এবং ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এভাবে খুব ভালো করে নাড়তে থাকবো। দেওয়ার পরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দেখুন বন্ধুরা, কত সুন্দর মশলাটা দেখতে হয়েছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি এভাবে আর একবার খুব ভালো করে নাড়িয়ে নেব। নাড়তেই থাকবো। দেখুন মশলাটা কত সুন্দর দেখতে হয়েছে। বন্ধুরা, পারলে আপনারাও এভাবে বাড়িতে বানাবেন, দেখবেন খুব ভালো লাগবে। এবং দিলাম চিকেনগুলো। এরপরে চিকেনটা আমি খুব ভালো করে কষাতে থাকবো। দিয়ে দিলাম। ভালো করে কষে নেওয়ার পরে দিয়ে দেব অল্প পরিমাণ পানি। দেখুন কতটা দেখতে সুন্দর হয়েছে। যতটা দেখতে সুন্দর তার থেকে টেস্ট আরও বেশি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা অবশ্যই বলবেন যে আপনারা এরপরে কী রেসিপি চান। অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আমি আপনাদের জন্য নতুন রেসিপি অবশ্যই নিয়ে আসব। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে। পারলে আপনারাও একবার বাড়িতে অবশ্যই বানাবেন। ধনেপাতা আপনারা একটু বেশি পরিমাণে দেবেন। ধনেপাতা তো আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ।